কথাই আছে বন্ধু, কর্ম যার ভালো ভাগ্য তার ভালো। কর্ম যার ভালো নয়, ভাগ্য তার ভালো নয়। আমার নিজ জমির ধান, জাত হচ্ছে 51। গতবার লাগাইছিলাম, ফলন হয়েছে 27 থেকে 28। তবে এবার একটু যত্ন সহকারেই লাগাইছি এবং কৃষি উপ সহকারীর কথা মতো সার বিষ প্রয়োগ করেছি। ধানের অবস্থা খুবই ভালো। 51 ধান অত্যন্ত সহনশীল ধান, আবহাওয়ার সাথে মানানসই। এ দেখেন, ধানে কোনো বগড় বা বড় ধান নাই। বিআরডিসি থেকে আমি বীজ নিছি। অনেকে হয়তো বিআরডিসি বীজ নিতে চায় না, তবে আমি বিআরডিসি বীজই ব্যবহার করি কয়েক বছর থেকে। তবে এই বছর আমি সব জমিতে বিআরডিসি ধান লাগাইছি। দেখেন, ধান বের হয়ে গেছে, দেখেন কত সুন্দর ধান হয়েছে এবং কোনো ধরনের বগড় নাই, বড় ধান নাই। আপনারা 51 ধান লাগাবেন। এই 51 ধান প্রচুর ফলন দেয়, উচ্চ ফলনশীল ধান, আবহাওয়ার সাথে মানানসই। এবং নওগাঁ জেলায় এ ধানের ব্যাপক চাহিদা। এই ধানের ভাতও অনেক ভালো। চেষ্টা করবেন ধানটা লাগাই, ধান এর চাল খাওয়ার জন্য। এই ধানের চালটা জিঙ্ক সমৃদ্ধ। আমি নিজেও আমার বাসাতে খাই এই ধানটার চাল। তবে দেশের খাদ্য ঘাটতি কিছুটা মেটানো যাবে যদি এই ধান চাষ করা যায়। তার কারণ অন্য ধান আমার পাশাপাশি অন্য ধান যেগুলো আছে, এই যে এই পাশে দেখায়, এই পাশের ধানগুলা, এই যে পাশের ধানগুলো অন্য জাতের ধান। এটা এই ধান 20-22 মন হয়। সে জায়গায় আমার যে ধানটা, এই ধানটা 25-30 মন পর্যন্ত হয়। কৃষকও লাভবান হবে, আমি নিজেও লাভবান গতবার হয়েছি। আশা করি ভালো থাকবেন। আমার এক বন্ধু বিদেশে থাকে, সে দেখবে বলে ভিডিওটা আমি পাঠালাম। তার এই এলাকায় ল্যান্ড প্রপার্টি অনেক আছে। সে নিজে আসার পরে, দেশে আসার পরে চাষবাস করবে, তাকে আমি ভিডিওটা দিলাম।